পাথর উত্তোলনের বন্ধ যে করছে, এটা আসলে পরিবেশ কিছু না, মূল হলো ভারতকে খুশি করা। যে পর্যটন স্থানে প্রতিদিন ছিল শত শত পর্যটকদের পদচারণা, সেই স্থানে চলছে পাথর হরিলুটের মহারণ। কারো হাতে বেলচা, কারো হাতে কোদাল, ছোট ছোট নৌকায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে ঐতিহ্যবাহী সাদা পাথর। 1 বছর আগেও যেখানে সৌন্দর্যতা ছড়াতো সাদা পাথর, সেখানে এখন শুধুই ছোট ছোট গর্ত। পাথর খেকুদের থাবায় পর্যটন স্থান এখন পাথর শূন্য। অর্থনৈতিক লালসায় ধ্বংসপ্রায় সিলেটের ভোলাগঞ্জের প্রাকৃতিক পরিবেশ। যেই পাথরকে কেন্দ্র করে সেখানে পর্যটকদের আনাগোনা থাকতো সারা বছর, ধীরে ধীরে তা হয়ে পড়ছে পর্যটক শূন্য। অথচ 10 মাস আগেও পাথর উত্তোলন বন্ধ হওয়ায় সংবাদ সম্মেলনে প্রতিবাদ করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম চরমনাই। 2019 সালে আওয়ামী সরকারের নির্দেশে পাথর কোয়ারি বন্ধ হয় সিলেটে। সাদা পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করে তৎকালীন সরকার। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ যখন অভিভাবক শূন্য, সেই সময় আবারও চালু হয় পাথর সিন্ডিকেট। অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় সেই পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর সিলেটের পাথর ব্যবসায়ী মালিক সমিতিকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন চরমনাই পীর। সেখানে আওয়ামী সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে পাথর কোয়ারি বন্ধকে ভারতীয় চক্রান্ত বলে উল্লেখ করেন। পরিবেশ ও পর্যটন কেন্দ্র রক্ষায় পাথর তোলা বন্ধ একটি বাহানা মাত্র, এর পেছনে রয়েছে ভারতীয় চক্রান্ত। বাংলাদেশে পাথর উত্তোলন বন্ধ করে ভারতীয় পাথর আমদানি করা এবং পাথর ভরাট থাকার কারণে নদীর গভীরতা কমে সুনামগঞ্জ সহ সিলেটের বিভিন্ন অঞ্চলকে বন্যা প্লাবিত করা সহ নানাবিধ ভারতীয় চক্রান্ত বাস্তবায়ন করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। এর পেছনে মাস্টারমাইন্ড ছিল ভারত, এমনটাই দাবি চরমনাই পীরের। অথচ চাইলেই নিজের দেশের পাথর উত্তোলনের মাধ্যমে পাথর আমদানি কমিয়ে অর্থনৈতিক মন্দা দূর করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পাথর উত্তোলনের অনুমতি চেয়ে প্রজ্ঞাপন জারির আহ্বান জানায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমনাই। এরপরেই আরও জোরদার হয় অবৈধ পাথর উত্তোলন এবং ধীরে ধীরে সামনে আসতে থাকে পাথর সিন্ডিকেট। পাথর উত্তোলনের দাবি সর্বদলীয় মত বলে বিবেচনা করা হলেও অবৈধ পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের দলীয় পদ স্থগিত করেছে বিএনপি। এছাড়াও সর্বমহল থেকে নিন্দা জানিয়ে অতি দ্রুত পাথর উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। এদিকে এই সাদা পাথর রক্ষা করতে না পারার কারণ হিসেবে পুরোটাই প্রশাসনের গাফিলতি বলে মনে করছেন সাধারণ মানুষ। চোখের সামনে বিলীন হতে থাকলেও পাথর উত্তোলনকারীদের বিপক্ষে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেনি প্রশাসন ও পরিবেশ রক্ষা বিভাগ। রয়েছে যথেষ্ট নজরদারিরও অভাব। সাদা পাথরের রাজ্য হিসেবে বিবেচিত হয় সিলেটের সুনামগঞ্জ, অথচ পাথরের রাজ্যই আজ পাথর শূন্য। পর্যটকদের মূল আকর্ষণ ছিল এই পাথর, অথচ অবৈধ উত্তোলনে পাথরের পরিবর্তে এখন সেখানে শুধু ছোট বড় গর্ত। নজরদারি বৃদ্ধি ও পাথর রক্ষায় যথেষ্ট ভূমিকা পালন করতে না পারলে এক সময় এই স্থান উল্লেখ থাকবে শুধুই প্রাকৃতিক নিদর্শনের ইতিহাস হয়েই।